আওয়ামী লীগ যদি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে না যেত তাহলে বুঝতে পারতাম না যে 1971 সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা এত কম ছিল। আওয়ামী লীগ সরকার 17 বছর যখন দেশ শাসন করছে তখন আনাচে কানাচে রাস্তাঘাটে বাজারে বলেন গাড়িতে বলেন যেখানে যাইতাম সেইখানেই কি সবাই মুক্তিযোদ্ধা। কেউ মুক্তিযোদ্ধার সন্তান, কেউ মুক্তিযোদ্ধার নাতি, কেউ মুক্তিযোদ্ধার ফন্তি, কেউ মামা মুক্তিযোদ্ধা, কেউ নানা মুক্তিযোদ্ধা, মানে সবাই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য। আর বুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে অনেকেই চাকরি বাকরি করতেছে এবং ওই সময় সবচাইতে লাভবান থাকতো তারাই যারা মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান বা পরিবারের সদস্য, তাদের জন্য চাকরি তো একেবারেই নিশ্চিত। তো তারা সবাই মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ সরকার যখন চলে গেছে তখন আর ওই মুক্তিযোদ্ধাদেরকেও দেখি না, ওই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগুলোকেও দেখি না। আর আওয়ামী লীগ থাকা অবস্থায় যারা এই মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট দিয়ে যারা এখনো অফিস আদালতে কর্মরত আছেন, সরকারের 1 বছর চলে গেল অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি এখনো তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করতে পারলেন না। আমাদের চোখের দেখা, আপনাদেরও চোখের দেখা, আপনাদের আশপাশে অনেকেই আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে এখন পর্যন্ত চাকরি করতেছে। তারা এখন কথা বলতেছে না, তারা এখন অনেক পোস্ট দিতেছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, তারা এখন পোস্টের উপর পোস্ট দিতেছে। তারা এখন সুশীল, তারা এখন কি, তারা এখন কেউ বিএনপি দল করে, কেউ জামাত শিবির দল করে, কেউ অন্যান্য দল করে। তারা কখনো আওয়ামী লীগ করতো না, খুব জোর জবরদস্তি করে তাদেরকে আওয়ামী লীগ করানো হয়েছে। কিন্তু খতিয়ে দেখেন তারা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় সবচাইতে বেশি সুবিধাটা ভোগ করেছে। সরকারের কাছে অনুরোধ করব যে ওদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে যারা একদম মেধাবী তাদেরকে আপনি যে সরকারি চাকরি যে যোগ্যতা প্রয়োজন ওই যোগ্যতা অনুসারে তাদেরকে চাকরি দিন। কারণ মেধার জায়গায় মেধাই রয়ে গেল, কোটার জায়গায় কোটাই রয়ে গেল, মেধাবীরা চাকরি পাইল কই? তো সরকারের কাছে অনুরোধ, আর যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছে তাদেরকে আপনি যদি চাকরিচ্যুত করেন এই দেশের কোনো ক্ষতি হবে না। কারণ তারা দেশের এমন কোনো মঙ্গলময় কোনো মানুষ না যে তাদেরকে চাকরিচ্যুত করলে দেশটা অনেক রসাতলে চলে যাবে। মেধাবীদেরকে স্থান দিন, মেধা স্থানে মেধাদেরকে বসান। আর রাজাকার যারা, রাজাকারদের বিচার যেখানে হওয়ার ওখানে হওয়া উচিত, রাজাকারের বিচার আপনারা করুন। যারা আপনার ভুয়া সার্টিফিকেট দিয়ে